মিথিল ক্লাস 9-এর ছাত্র। বুদ্ধি ছিল ভালো, কিন্তু পড়াশোনায় মন ছিল না। দিনরাত মোবাইল গেম আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিত। সকালবেলা মায়ের হাজার চিৎকারে ঘুম ভাঙত তার। মা প্রতিদিন বলতো, বাবা একটু বই খোলো, রেজাল্ট খারাপ হলে তোমার ভবিষ্যৎ থেমে যাবে। কিন্তু মিথিলের উত্তর ছিল একটাই, সব ঠিক হয়ে যাবে মা, তুমি এত চিন্তা করো না। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে এলো। একদিন করে পরীক্ষাও শেষ হলো। এবার রেজাল্টের দিন। মা সকালে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আমার ছেলে যেন একটু ভালো রেজাল্ট করে। মিথিল স্কুল থেকে ফিরল, হাতে একখানা কাগজ, চোখে হালকা হাসি, বলল, মা আমি ভালো রেজাল্ট করেছি, 75% মার্কস পেয়েছি। মা আনন্দে কেঁদে ফেলল। পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করল, বলল আমার ছেলে অবশেষে পারল। সেদিন সবাই মিথিলকে বাহবা দিল। বাবা গর্ব করে অফিসে বলল, আমার ছেলে এখন ভালো পড়াশোনা করছে। কিন্তু মা জানত মিথিল তেমন করে তো পড়াশোনা করেইনি, তবুও ভালো, হয়তো ভাগ্য ভালো হয়েছে। কিন্তু ভাগ্য নয়, সেটা ছিল মিথ্যে। রাতে মিথিলের মায়া যখন রান্না করছিল, তখন একটা ফোন এলো। মিথিলের বন্ধু রাহুল, তার বাবা ফোন করেছে। রাহুলের বাবা বলল, ছেলেরা 4 জন বন্ধু মিলে কম্পিউটারের দোকান থেকে ফেক রেজাল্ট তৈরি করেছে আর আমাদের দেখিয়েছে। মা স্তব্ধ, চোখে জল এসে গেল, কিন্তু শব্দ নেই। সে বুঝল ছেলে ব্যর্থ নয়, ছেলে এখন ভয় পেয়েছে, ভয় মায়ের মুখোমুখি হতে। তখন মিথিলকে মা কিছু বলেনি। বাবা অফিস থেকে ফিরলে মা সব জানালো। বাবা চুপচাপ গিয়ে বলল, মিথিল তুই এমন কাজ করলি কি করে? তুই ফেল করলে আমরা দুঃখ পেতাম, কিন্তু এখন আমরা লজ্জিত। মিথিল মাথা নিচু করে কাঁদছে। বাবা আমি মায়ের হাসি দেখতে চেয়েছিলাম। মা ধীরে ধীরে বলল, মাকে হাসানোর জন্য মিথ্যের কি দরকার ছিল? সত্যি কিছু করিস, তাহলেই আমি হাসব। তারপর থেকে মিথিলের চারপাশ বদলে গেল। পাড়ার লোকজন ছিছি করল, বন্ধুরা সরে গেল, বাবা চুপ হয়ে গেল, মা লুকিয়ে কাঁদতে থাকল। এক রাতে মিথিল দেখল মা একা বসে পুরানো রিপোর্ট কার্ড দেখছে আর চোখ মুছছে। সেই মুহূর্তে মিথিল ভেঙে পড়ল। সে নিজের মনে বলতে লাগলো, আমি ফেল করেছি শুধু পরীক্ষায় নয়, আমার মায়ের বিশ্বাসেও। সেই রাতেই সে নিজের মোবাইলটা সরিয়ে রাখল, বই খুলল এবং শুরু করল নিজের সাথে যুদ্ধ। দিন যায়, রাত যায়, মিথিল বদলে যায় পুরোপুরি। ভোরে উঠে পড়ে, নিজের ভুলের মুখোমুখি হয় প্রতিদিন। সে আর মায়ের চোখের জল দেখতে চায় না। 1 বছর পর আবার রেজাল্টের দিন এলো। মিথিল এবার সত্যিকারের রেজাল্ট নিয়ে এলো। 68% মার্কস পেল সে। মা তাকিয়ে রইল, তারপর হেসে বলল, এইবার আমি সত্যিকারের গর্বিত, কারণ তুই মিথ্যে জিতিসনি, সত্যিকারের মানুষ হয়েছিস। একটা মিথ্যে রেজাল্ট হয়তো মুহূর্তের হাসি এনে দেয়, কিন্তু সত্যি পরিশ্রম সারা জীবনের সম্মান এনে দেয়। প্রতিটা মা বাবার উদ্দেশ্যে বলবো, আপনার সন্তান কম নম্বর পেলেও বা ফেল করলেও ভয় পাবেন না, ওকে শেখান
সত্যের মুখোমুখি হওয়ার সবচেয়ে বড় সাহস দেখান। আর প্রতিটা সন্তানদের উদ্দেশ্যে বলবো, মাকে হাসাতে চাইলে মিথ্যে নয়, পরিশ্রম দাও। ভিডিওটা ভালো লেগে থাকলে যদি তুমি একটুও মোটিভেশন পেয়ে থাকো তাহলে একটা লাইক করে কমেন্ট করো। যদি কাউকে মোটিভেশন করাতে চাও তাহলে ভিডিওটা তার কাছে শেয়ার করো। আর এরকম ধরনের নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।